Mathura is there? Mathura, I don't make it live. Maybe लाइव नहीं चाहिए मुझे. Hare Krishna. So, ওকে, সো আপনার যদি মনে হচ্ছে কি দুর্লভ ভক্ত বলে কি মেসেজ করছে, তো আই অফকোর্স বিলিভ কি আপনারা এখন পর্যন্ত জেনে গেছেন হবে কি দুর্লভ ভক্ত প্রভু আহ, আমাদের নিউলি ইনিশিয়েটেড ডিভোটি, সে আর কেউ না, আমাদের আহ, ও পুরো নামটাও ভুলে গেলাম, দীপক প্রভু, কামদেব প্রভু. সো প্লিজ ব্লেস হিম অ্যান্ড ওনার জন্য প্রার্থনা করবেন, ওনার জন্য ওনাকে নিজের আশীর্বাদ দেবেন যাতে খুব সুন্দরভাবে উনি আহ, ভক্তি পথে আগে বাড়তে পারে, আর এখন যে গুরু পরম্পরার যে আশ্রয় নিয়েছে সে যেন খুব ভালো মতন আপনাদের সেবায় লাগতে পারে. আপ কুছ বলনা চাহেঙ্গে? क्या बोलो. সব আমি আজকে ইনিশিয়েটেড হতে পারছি, আপনারা দেখছেন 2 বছর 6 মাসের একটা জার্নি আছে। পুরো আমি প্রভুজি মাতাজির প্রতি শরণাগত ছিলাম, আর ওই জন্য আমি আজকে আপনি দেখছেন সেটা মায়াপুরে প্রভুজি মাতাজির সাথে আছি, ইনিশিয়েটেড আছি। তো আপনারা যারা ফিউচারে এসপায়ার আছেন মহারাজ থেকে, অন্য অন্য মহারাজ থেকে, তো বাস এইটাই বলবো, গুরু অ্যান্ড প্রভুজি মাতাজির প্রতি পুরো সারেন্ডার থাকুন। আপনিও একদিন নিজের নামটা চেঞ্জ করে জয়েন করবেন, এরকম বাস এটাই বলছি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ. সো আমার প্রতি আর প্রভুজি মাতাজির যাই না, কিন্তু হ্যাঁ, গুরুর প্রতি আমাদেরকে অবশ্যই আশ্রয় নেওয়ার আছে, অ্যান্ড তাহলে অবশ্যই এটা পসিবল আছে, হ্যাঁ না? সো আই ওয়াজ কজন আমি কালকে আমাদের শ্রীধাম মায়াপুরে অনেক কয়েক ভক্তরা আসছেন, আহ, लगभग 45 ডিভোটিস বেঙ্গল কংগ্রিগেশন থেকে কালকে মায়াপুরে পৌঁছাচ্ছেন ফর আ 3 ডে ট্রিপ, 3 দিনের ট্রিপ. সো আপনাদের মধ্যে কেউ আছে যারা আসছেন কালকে? কি যারা আসছে ওরা এখন প্যাকিং এ লেগে আছে, আর যারা আসছে না ওরাই এসেছে ক্লাসে? ওকে, ইট সিমস যারা আসছে তারা নাই এখন ক্লাসে, আর তারা বিজি আছে প্যাকিং এ, আর যারা আসছে না তারা সবাই এসেছে. ওকে, আচ্ছা, রিম্পা মাতাজিও আসছে. সো ইয়েস, আজকের আমি এটাই বলছিলাম কি, থ্যাংক ইউ সো মাচ. সো আপনাদের অপেক্ষা থাকবে কালকে শ্রীধাম মায়াপুরে. অবশ্যই আমাদেরকে অপরচুনিটি দেবেন কিছু সেবা লাভ করার. আমাকে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু জানি না কি হতে চলছে, বিকজ ইট ইজ বিন ম্যানেজড বাই দুর্লভ ভক্ত প্রভু অ্যান্ড পার্থ প্রভু. তো আমাকেও বলা হয়েছে কি মাতাজি আপনার জন্য সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে. সো বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট ডিভোটিজ আর টেকিং আপ রেসপন্সিবিলিটিস, ডিভোটিসরা রেসপন্সিবিলিটিস নিচ্ছে যাতে তারা উম, ভক্তদেরকে ভক্ত সঙ্গ দিতে পারে, ধাম বাস দিতে দিতে পারে, অ্যান্ড হরিনামের প্রতি এত আকর্ষণ, মানে দিস ইজ শ্রীধাম মায়াপুর, দ্য মোস্ট মার্সিফুল অদারিয়া ধাম যাকে বলা হয়, যেখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আছেন, আর যেখানে সব সময় হরি হরি নাম চলছে. সো ইমাজিন দিস ইজ সো অ্যামেজিং, সো অ্যামেজিং. সো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আজকে যখন যেমনি প্রভুজি বললো দুর্লভ ভক্ত প্রভু কি কিভাবে আমাদেরকে আশ্রয় নিয়ে থাকার আছে, অ্যান্ড দেন থিংস উইল গেট ভেরি ইজি. সো ইট ইজ ভেরি সিম্পল, যা আমরা দেখছি এটা অনেক ডিফিকাল্ট না পাওয়া. আহ, শুধু এইটুকুনি করার আছে কি আমাদেরকে আশ্রয় নেওয়ার আছে, আর পূর্ণ বিশ্বাস,
আমি অনেকদিন পরে বাংলা লেকচার দিচ্ছি মনে হচ্ছে, মানে অনেকটা আমি হয়তো করছি, সরি। এই বিশ্বাসটা অনেক জরুরি, হ্যাঁ না? গুরুর প্রতি ফেথ, শ্রদ্ধা, এটা অনেক জরুরি। আহ, তাহলে অবশ্যই আমরা এই পথে আগে বাড়তে পারবো। বাট উইদাউট দ্য মার্সি অফ গুরু অ্যান্ড গৌরাঙ্গা, স্পেশালি গুরু, আমরা এই পথে কোনো সময় আগে বাড়তে পারবো না। সো আমরা ভগবদ গীতার কর্মযোগ পড়ছিলাম। সো আমি আজকে এমনি বিকজ একটু এই ইয়ার এন্ড চলছে, যাই না অনেকটাই ব্যস্ত চলছি। আই এম ভেরি মাচ সরি কি আমি অতটা সময় দিতে পারছি না, জানি না ঠিক করে বেঙ্গল কংগ্রিগেশনের সেশনসগুলো কত ভালো করে নিতে পারছি না। এতদিন আমরা ট্রাভেলিং করছিলাম, এখন আসার পরেও কালকে যাত্রা শুরু হচ্ছে 3 ডেজের। তারপর আমাদের ঘরে 24th একটা অনুষ্ঠান আছে, সিনিয়র ডিভোটিসরা আসছে। তারপরে 31st বেদাঙের বার্থডে আছে, তো তার জন্য আমরা একটা প্রোগ্রাম করছি। তো সবই রিলেটিভসরা সবাই সকলে আসছে। সো তার মাঝখানে বেদাঙের পরীক্ষাও আছে। তো ইটস টু মাচ বিজি টাইম, বলে না, যেমনি বলে কি মান্থ এন্ডটা, অনেকে বলে না অফিসের লোকরা বলে মান্থ এন্ডটা অনেক বিজি হয়। তো আমিও বলছি ইয়ার এন্ডটা অনেক বিজি চলছে, তার জন্য একটু ক্ষমা করবেন। আহ লেটস গেট স্টার্টেড। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ কৃষ্ণ কৃষ্ণায় श्रीमती भक्तिवेदांत स्वामी निधि नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी भाषण कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद सभी प्रेम से कहेंगे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सो আমরা থার্ড চ্যাপ্টারে আছি কর্মযোগ। সো থার্ড চ্যাপ্টার ইজ কর্মযোগ। কর্মযোগের বারে আমরা যদি একটু জানি, মানে অফকোর্স আমরা শুরু করে দিয়েছিলাম চ্যাপ্টারটা। Madhula Bhakta was saying that we were supposed to cover 3.3 shloka. So um, um, তার আগে আমি একটু বোঝাতে চাচ্ছি বেসিক্যালি কর্মযোগ। তা আমি জানি না আমি লাস্ট সেশনস গুলো কত ভালোভাবে বোঝাতে পেরেছি, বাট ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখানে আমাদের বেসিক্স ক্লিয়ার হচ্ছে। বেসিক ক্লিয়ার হচ্ছে বলতে আমরা বুঝতে পারছি কি কর্ম যোগ আর কর্মের মধ্যে ডিফারেন্স আছে। এটা কর্মের কথা হচ্ছে না, কর্মর কথা হচ্ছে না, কর্মযোগের কথা হচ্ছে। কর্ম আলাদা। কর্ম যেমনি কেউ বলে কি আমার এটা কাজ, এটা আমার কর্তব্য, এটা আমার ধর্ম, এটা আমাকে করার আছে, ইয়া কেউ ওইটাকে নাম দিয়ে দেয় কি হ্যাঁ আমরা তো তোদের মতন ভক্তি করলে কি সবকিছু চলবে, হ্যাঁ সংসারটা আগে বাড়বে, তাও কি করতে হবে, কাজও করতে হবে, which is true. But the difference between karma and karma yoga is yoga means to get connected. যোগ মানে কি হয়, কানেকশন। কার সাথে? আমার কানেকশন সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, ভগবানের সাথে। সো যোগ মানে কানেকশন, বুঝেছো? সো আমরা দেখি যেমনি পতঞ্জলিতে যোগা হচ্ছে, রামদেব বাবার যোগা, আমরা এটাকে যোগা ভেবে নিয়েছি। যোগা মানে শোনা, যোগা শুনলেই আমাদের মাথায় সবার থেকে প্রথমে কি আসে? এক্সারসাইজ, হ্যাঁ না, প্রাণায়াম, হ্যাঁ, ইয়াম নিয়ম, কিছু রুলস হবে, কিছু নিয়ম হবে, এগুলো মেনে চলার আছে। অ্যান্ড মোস্টলি আমাদের ফিটনেস, বডি ফিটনেসের উপরে, হ্যাঁ না, কি আমরা যোগা মানে আমি একটু হেলদি হব, আমি ফিট হব, আমি স্লিম ট্রিম হয়ে যাব, হ্যাঁ না। বাট যোগ মানে এটা না। যোগা মিনস টু গেট কানেক্টেড, বুঝেছো? যোগা মিনস টু গেট কানেক্টেড। কানেক্টেড টু হুম? দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। তো এইটা আমাদেরকে বুঝতে হবে কি যোগা মানে কি।
হ্যাঁ, তো আমরা অনেকবার ভুল বুঝি, আমরা ফট করে ভেবে নিই কি যোগা মানে হচ্ছে মানে কর্মযোগ মানে কর্ম করতে বলছে ভগবান। নো, এখানে ভগবান কর্মার কথা বলেন, এখানে কর্মযোগের কথা উঠিয়েছে। তার মানে হচ্ছে কি কর্ম করো, কাজ করো, কিন্তু আলটিমেটলি কার প্লেজারের জন্য? ভগবানের প্লেজারের জন্য। বুঝেছো? সো এখানে ইউ উইল কাম অ্যাক্রস সাম ওয়ার্ডস লাইক সাংখ্য যোগ। সাংখ্য যোগটা কি? আমি লাস্ট টাইমে বুঝেছিলাম কি সাংখ্য যোগটা বেসিক্যালি এটা বুঝতে হবে কি সাংখ্য যোগ হচ্ছে আহ, ভাবো এমনি নাকি তারা জানে না। মেজরলি আই সে রামকৃষ্ণ মিশন या चिन्मय है ना, चिन्मय भी चिन्मय मिशन, ऑल दिस मिशनर्स। সো এইসব যে আছে এমনি নাকি ভাববে নাকি ও আমরা ওদের থেকে বেশি নলেজেবল, আমাদের তো এত জ্ঞান আছে, এদের কাছে হয়তো অত জ্ঞান নাই। নো নো নো, ডোন্ট বি ইন দ্যাট ডাউট। হ্যাঁ, দে অলসো নো ফিলসফি, দে অলসো নো সাম থিংস অ্যাবাউট বেদাস, দে নো a lot. বাট দ্য পয়েন্ট ইজ ইটস লাইক কেন কি তাদের মধ্যেও এই জিজ্ঞাসাটা আছে কি আমরা কোথায় থেকে এসেছি, আমরা কি করতে এসেছি, আমরা এখানে আম, কি বলে ওকে, আম, আমাদের উদ্দেশ্যটা কি জীবনের, হ্যাঁ না? ইউল ইউল সি। তার জন্য তো ওরা বৈরাগ্যকে অ্যাকসেপ্ট করে নেয়। হুম, তার জন্য ওরা বৈরাগ্যকে অ্যাকসেপ্ট করে। ওনাদের মধ্যেও ব্রহ্মচারীজ আছে, ওনাদের মধ্যেও সন্ন্যাসীজ আছে, আছে কি না? তো কে সন্ন্যাসী, কেউ মনে যায় কি সন্ন্যাসী? এত তো এনজিও চলছে, সন্ন্যাসী দেখেছো ওর মধ্যে? ব্রহ্মচারীজ দেখেছো? না না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি দে অলসো নো দিস ফিলসফি, বাট দ্য পয়েন্ট ইজ দের ইজ এ ডিফারেন্স। ডিফারেন্স আছে, কি ডিফারেন্স? ইটস লাইক দে ট্রাই টু ফাইন্ড আউট, তারা খুঁজতে যায়। একটা গাছ আছে ভাবো, হ্যাঁ, তো ওর মধ্যে খুঁজছে খুঁজছে প্রশ্নর উত্তরগুলো পাওয়ার জন্য, অ্যান্ড দেন দে সি দ্য রুট কি ও এই গাছের জড়টা কোথায়, আমরা আলটিমেটলি কোথায় থেকে, ক্রিয়েশনটা কোথায় থেকে হয়েছে, কে এর পিছনে আছে, আমরা আমাদের পারপাস কি। অ্যান্ড দে ফাইন্ড দ্য রুটস। তারা কি জানে, দেখতে পারে কি ও এই গাছটা যেটা আমরা দেখতে পাচ্ছি এর আলটিমেটলি রুটস আছে। তো দে ফাইন্ড দ্য রুটস, অ্যান্ড দেন আর সিচুয়েশন, আমরাও গাছটাকে দেখতে পারি অ্যাজ ডিভোটিস, উই অলসো সি দ্য ট্রি, অ্যান্ড দেন উই অলসো ট্রাই টু ফাইন্ড আউট দ্য রুটস কি আমরা কোথায় থেকে, ক্রিয়েশনটা কি, আর তারপরে আমরাও যাই ভিতরে খুঁজে খুঁজে, অ্যান্ড উই অলসো ফাইন্ড দ্য রুটস। সো তারাও রুটস ফাইন্ড করছে, আমরাও রুটস ফাইন্ড করছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ অনলি ওয়ান থিং। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো আমরা রুটসটা ফাইন্ড করার পরে তার মধ্যে জল দেওয়া শুরু করে দিই। কি করি? তার মধ্যে জল দেওয়া শুরু করি। তার মানে উই স্টার্ট সার্ভিং, আমরা সেবা শুরু করে দিই কি ও এটা রুটস, এখান থেকে উৎপত্তি, কে সে? ভগবান। হ্যাঁ, আর তো আমাদেরকে তার সেবা শুরু করার আছে। দিস ইজ ডিভোশনাল সার্ভিস। আর সাংখ্য যোগ যে ওরা কি করে, ওরা রুট খুঁজে পায় আর তারপরে নিজের ডাইরেকশন নিয়ে অন্য জায়গায় চলে যায় কি ওকে বুঝে গেছে এটা রুটস। দে বিলিভ দ্যাট ওকে এমনি একটা জগৎ আছে, এটা পার্মানেন্ট না এভরিথিং, বাট দে নো কি উই ক্যানট গো ব্যাক টু গডেড ইন দিস লাইফ টাইম। এটা ওনাদের থট প্রসেস। বাট উই বিলিভ দ্যাট উই ক্যান গো ব্যাক টু গডেড ইন দিস লাইফ টাইম। আমরা এটা জানি কি, আমরা বিশ্বাস করি কি আমরা এই জন্মেই ব্যাক টু গডেড যেতে পারি। কেন? কেন কি আমরা সেবা করছি, আমরা সেবা করছি। আর তারা সেবা করছে, কিন্তু সবার সেবা করছে এক্সেপ্ট দ্য সুপ্রিম লর্ড। সবার সেবা করছে কিন্তু ভগবানেরই সেবা করছে না। জাস্ট লাইক আমরা রুটে গিয়ে রুটকে জল দেওয়া শুরু করে দিই। সো নাও আন্ডারস্ট্যান্ড লাইক সিম্পল এক্সাম্পল না, যেমনি এখানে আমরা দেখছি কি অর্জুনের মনে প্রশ্ন, অর্জুন ভাবছে কি ভগবান তুমি আমাকে বলছো যুদ্ধ করো, আর কিসের জন্য যুদ্ধ করে কি হবে, আমি এত বড় রাজ্যটা পাবো, হ্যাঁ? আর ওখানে দুর্যোধনও যুদ্ধ করছে কিসের জন্য? রাজ্য পাওয়ার জন্য। তো আমার আর দুর্যোধনের মাঝখানে ডিফারেন্সটা কোথায়? হোয়ার ইজ দ্য ডিফারেন্স? অ্যান্ড দেন কৃষ্ণা সেজ কি দের ইজ আ ডিফারেন্স, ডিফারেন্স আছে। দুর্যোধন যুদ্ধ করছে বিকজ দুর্যোধন
wants to please his senses. He wants to enjoy. সে নিজে ভোগ করতে চায় এই রাজ্যটা। হুম? আর তুমি যুদ্ধ কেন করতে করছো? কেন কি আমি চাই। আমি তোমাকে বলছি যুদ্ধ করার জন্য। তো তুমি কার জন্য লড়ছো? তুমি আমার জন্য লড়ছো। ফর মাই প্লেজার। কার প্লেজার? কৃষ্ণাস প্লেজার। তো একটা হলো কর্মা আর এটা হচ্ছে কর্মযোগ। অর্জুন ইজ ডুইং কর্মা বাট অনলি টু প্লিজ কৃষ্ণা। ওর কর্মার থেকে কি করছে? অর্জুন কানেক্ট করছে কার সাথে? ভগবানের সাথে। তো বনে গেল কর্মযোগ। ক্লিয়ার? বুঝতে পারছো? মানে ফিলসফি গুলো একটু ক্লিয়ার রাখবে, না হলে ভাগবত গীতা শেষ হয়ে যাবে, বুঝতেও পারবে না লাস্ট পর্যন্ত কি কি হলো নাকি, কি কর্মযোগ কি ভক্তিযোগ কি সব বলে চলে গেল। সো এগুলো বেসিক বেসিক জিনিস, মানে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ বাইরের জগতের লোকরা সবার থেকে প্রথমে প্রশ্ন এটাই ওঠায় কি ভক্তি করে কি লাভ। সো we have to think that আমাদের আহ, যে এই যে মেন্টালিটিটা আছে, হ্যাঁ, তো এই মেন্টালিটি থেকে আমাদেরকে হাঁটাতে হবে কি কর্ম করার আছে কিন্তু নিজের জন্য না। অফকোর্স উই ক্যান, এমনি নাকি বলছে কি ভগবান চলো ছেড়ে সবকিছু মন্দিরে বসে যাও, বাট হোয়াট এভার ইউ আর ডুইং ট্রাই টু এনগেজ দ্যাট থিং ইন কৃষ্ণার সার্ভিস, ওইটাকে ভগবানের কাজে উপয়োগ করো। সো আই ওয়াজ হিয়ারিং কি কিভাবে আহ, অনেক সময় আমরা ভাবি কি উম, where was I? হ্যাঁ, অনেক সময় আমরা ভাবি কি আমরা এত কিছু তো করছি, হ্যাঁ, তো এই সবের বারে কি ভগবান জানে? হ্যাঁ, ভগবান কি দেখতে আসছে? কে জানে? কত সময় মানে স্পেশালি দ্য ইউথস, হ্যাঁ, স্পেশালি ইউথস আমরা ভাবি কি কে দেখছে আমাকে আলটিমেটলি। হ্যাঁ, আমি বাইরে ভালো সাজবো কিন্তু আমার চলছে আলাদা। হ্যাঁ, আলাদাই আমার, আমি বলে না কি আহ, আমাদের একটা কাহাওয়াত আছে না কি হাতির আহ, দুটো দাঁত আছে না, একটা হয় দেখানোর, একটা হয় আসল খাওয়ার জন্য পারপাস। সো হাতির ভিতরের দাঁতটা খাবারের জন্য ইউজ করে, বাট দেন হি হ্যাজ দিস আউটার ট্রাঙ্কস বাইরে থেকে, এটা কিন্তু বা শো অফের, এটা ইউজ করছে ও খাবারের জন্য না। সো অ্যাজ ডিভোটিজ উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে অনেক সতর্ক থাকার উচিত, এটা কোনো সময় ভাবার উচিত না কি আমাকে কেই দেখতে পারছে। ইয়েস, ভগবান জানছে। ইনফ্যাক্ট আমাদের মাথায় যদি একটা থটও আসে, কোনো ভাবো কোনো মাইন্ডে কিচ্ছু একটা থট আসলো ইনস্ট্যান্ট, সবার থেকে প্রথমে হয়তো ভগবানই জানছে। হ্যাঁ, কেন? কেন কি হি ইজ জাস্ট ইনসাইড আস, অ্যাজ পারমাত্মা হি ইজ ইনসাইড আস। তো সবার থেকে প্রথমে কে জানতে পারছে? ভগবান জানতে পারছে আমাদের মনে কি থট এসেছে। there was a story যেখানে একটা উম, গুরুকুলে যখন পাস আউট হয়, হ্যাঁ, বাচ্চারা যখন গুরুকুল থেকে বেরায় ছুটি মানে পাস আউট হয়ে যাচ্ছে, যেমনি আমরা টুয়েলথের পরে পাস আউট হই, টেন্থের পরে পাস আউট হই না, কলেজে যাই, তো এমনি গুরুকুলের পড়াশোনা শেষ হয়েছে, এখন গুরুকুলের বাচ্চারা লাস্ট টাইম ভিজিট করতে এসেছে গুরুজিকে কি। তো গুরুজি সবাই সব শিষ্যদেরকে ডেকেছে, বলছে আমি এখন তোমাদের একটা পরীক্ষা নেব। তো বলছে আচ্ছা গুরুজি বলুন কি পরীক্ষা। তো সবাই, গুরুজি কি করেছে, সবাইকে একটা অ্যাপেল দিয়েছে। একটা কি দিয়েছে? আপেল। অ্যাপেল দিয়েছে আর বলেছে, গুরুজি বলেছে কি অ্যাপেলটাকে নিয়ে যাও, আপনারা সবাই নিয়ে যাও অ্যাপেলটাকে, আর আহ, এটাকে খাওয়ার আছে আপনাদেরকে, কিন্তু একটা কন্ডিশন আছে। কোথায় খাওয়ার আছে? এমনি জায়গায় যেয়ে খাবে যেখানে আপনাকে কেউ দেখছে না। কি বললো গুরুজি? কি এমনি জায়গায় খাবার আছে যেখানে আপনাকে কেউ দেখছে না। তো উম, গুরুজি সব শিষ্যরা গেছে, কেউ জঙ্গলের মধ্যে একটু গুফার মধ্যে ঢুকে, মানে গুরুকুল তো ইউজুয়ালি জঙ্গলের মতো তো না, ওখানে যে কেউ খেয়ে এসেছে, কেউ গাছের উপরে উঠে লুকিয়ে, কেউ গাছের পিছনে, কেউ একটা আহ, কুঁড়ো ঘরের ভিতরে ঢুকে, সবাই খেয়ে এসে গেছে। যখন সন্ধ্যের সময় গুরুজি বলেছিল কি সবাই এসে আমাকে রিপোর্ট করবে, তো অল দ্য স্টুডেন্টস দে কেম ব্যাক। সো সবাই আসার পরে আহ, গুরুজি দেখলো কি সবাই খেয়ে নিয়েছে, কিন্তু ওর মধ্যে একটা শিষ্য ছিল
যার হাতে ওই অ্যাপেলটা সকাল থেকে যেটা দেয়া ছিল ওই অ্যাপেলটা হাতে ছিল। তো গুরুজি জিজ্ঞেস করলো কি তুমি আপেলটা খাওনি কেন? বলছে কি গুরুজি আমি তো খেতাম কিন্তু আমি কোনো আহ, একান্ত জায়গা পেলাম না যেখানে আমাকে কেউ দেখছে না। আপনি বলেছিলেন কি কেউ যেখানে দেখবে না ওখানে খাবে। তো গুরুজি বলে কি কি বলছো? এরা এরা এতগুলো শিষ্য আছে এরা তো সবাই খেয়ে এসেছে তুমি একটা জায়গা পেলে না? তো শিষ্য শকড কি হ্যাঁ এরা এমনি জায়গা পেলো যেখানে কেউ দেখছিল না এদেরকে। তো বলছে হ্যাঁ তুমি কেন খেতে পারলে না? বলছে গুরুজি আমি অনেক চেষ্টা করলাম। ইন আ হাম্বল মুড হি সেড গুরুজি আমি অনেক চেষ্টা করলাম। আমি গাছে গাছের পিছনে যে লুকিয়ে খেতে গেলাম দেখলাম ওখানে পাখিরা বসে আছে। তো পাখি দেখছে। আমি একটা কুঁড়ো ঘরের ভেতরে ঢুকলাম। ওখানে খেতে গেলাম। দেখছি একটা পিঁপড়ের ঢের আছে। পিঁপড়ের ওই যে পাহাড়গুলো হয় না? ওইটা আছে। তো ওখানে পিঁপড়েরা ছিল। আমি ওখান থেকে বেরালাম। আমি নদীর পাশে যেয়ে খেতে গেলাম। তো বুঝলাম এখানে তো বরুণ দেব আছে। Just a minute. अ, इनको कॉल करके बोलो। তো আমি বললাম তো ওখানে দেখলাম বরুণ দেব আছে। তো আমি কোথায় যাব? দেন গুরুজি বললেন কি অ্যাবসোলুটলি কারেক্ট। এইটাই বলার উদ্দেশ্য কি কোনো সময় ভাববে না কি তুমি একলা আছো। নেভার থিঙ্ক দ্যাট ইউ আর অ্যালোন। there's always someone who is seeing you. সবসময় কেউ আছে যে আপনাকে দেখছে, আপনার উপরে লক্ষ্য রাখছে। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড কি আমরা একলা নাই কোনো জায়গায়। আর যদি মনে হয় কি না আমি তো পিঁপড়েও ছিল না ওখানে, পায়রাও ছিল না, কেউ ছিল না মাতাজি, তাও সূর্যদেব আছে দিনে, তার থেকে কোথায় লুকাবে? অ্যান্ড সেকেন্ড, রাত্রিতে চন্দ্রমা আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হৃদয় ভগবান আছে। সবার থেকে ফানি জিনিস কি? ফর এক্সাম্পল, জাস্ট অ্যান এক্সাম্পল, কি ইফ ভাবো আমাদের কিছু একটা খারাপ কাজ করার আছে, ঠিক আছে? তো আমি ভাবলাম কি এই কাজটা আমি লুকিয়ে করব, কেউ জানতে পারবে না। কি করব? কোথায় রুমের মধ্যে এই রুমটায় চলে যাই, বন্ধ করে রাখবো, হ্যাঁ, কেউ বুঝবে না। Imagine, you know what? It is the most funny thing. কেন? ভগবান বলছে বুদ্ধি কে দেয় আপনাকে? আমিই দিই। কে দেয়? ভগবান। কে দেয়? ইন্টেলিজেন্স। ভগবানই দেয় আমাদেরকে। তো ইভেন যখন আমি ভাবছি কোনো ভালো কাজ করার জন্য, তো বুদ্ধি কে দিচ্ছে? ভগবান দিচ্ছে, "এইটা কর।" আর যদি কিছু খারাপ কাজ করতে হয় ভগবান ইনস্ট্যান্টলি বলে, অ্যাজ পরমাত্মা রূপী ভগবান আমাদের হৃদয়তে বসে ইনস্ট্যান্টলি বলে দেয়। আমরা জানি ওটা খারাপ, এটা ভুল করছি। চোর চোর চুরি করতে যায়, সে কি জানে না চুরি চুরি করা ভুল? অফকোর্স দে নো। সো কে বলছে ওকে এটা ভুল করো না? বাট দেন আমাদের ইন্টেলিজেন্সকে আমরা ব্লক করে দিই। আর তা আমরা মনের কথা শুনি, মাইন্ডের কথা শুনি। সো খারাপ কাজের জন্য গাইডেন্সটা কে দিচ্ছে? ভগবান। কি ঠিক আছে তোকে যখন শোনার নাই ঠিক আছে যা ইন্টেলিজেন্স দিচ্ছি ওখানে চলে যা। ইউ আন্ডারস্টুড? দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্স। মানে ভগবান এই জিনিসটা আমাদের সাথে করে কি ভাই তুই ভালো করবি তো আমি কেমনি আমরা বলি কি না কি উম, আমরা কত বুক ডিস্ট্রিবিউশনের স্টোরি শুনি কি কেউ একটা এই স্টোরিটা শুনেছো আপনি কি কিভাবে একবার একটা উম, কারের মধ্যে একজনা ফরেন ল্যান্ডের স্টোরি কিভাবে একটা কারে একটা লোক বসেছিল আর ভাবলো কি আমি আমি মরতে চাই। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লিভ, আই ওয়ান্ট টু ডাই। সো যে গ্যাস কি বলে ওকে, কার্বন মনোক্সাইড, হ্যাঁ কার্বন মনোক্সাইড। তো ওই গ্যাস তাকে নিজের গাড়ে নিয়ে বসেছে, হ্যাঁ, আর নিজের কাঁচগুলোকে বন্ধ করে দিয়েছে আর ওই গ্যাসটাকে চালিয়ে দিয়েছে। তো ওইটা কি হয় আস্তে 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 ওইটা আপনার মধ্যে যাবে তারপরে ইউ লুজ, মতলব ইউ লুজ দ্য কনসিয়াসনেস, দ্য পার্সন ডাইজ। তো ইট টেক্স টাইম, এটা কোনো পয়জন না যে ইনস্ট্যান্টলি মরে গেল। তো তখনই যখন ও গাড়িতে বসেছিল আর ওই গ্যাস তো অন ছিল, তো তখনই কি একটা বুক ডিস্ট্রিবিউটার এসেছে ভগবত গীতা নিয়ে, বুক ম্যারাথনের টাইম। তো নক করে, কাঁচে খটখট করে।
তো বলে কি না 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 চাই যাও যাও, আমি মরতেও দেয় না কেউ আমাদের শান্তি মতো। আমাদের ডায়লগ আছে না, মরনে কা ভি সময় নেই হ্যায়। তো শান্তি মতো কেউ মরতেও দেয় না। তো বলে না যাও যাও যাও। বলে না 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 একবার একবার প্লিজ প্লিজ, কাঁচ থেকেই বলছে। তো কাঁচের শিশিটা নিচে করে, বলে কি, বলছে এই বুকটা নিয়ে নিন প্লিজ, এটা অনেক ইম্পর্টেন্ট বুক, অনেক ইম্পর্টেন্ট বুক, আমার জীবনের সব দুঃখ চলে যাবে না, অল দ্যাট। সে আচ্ছা ঠিক আছে, এমনি তো তো মরছি, তো কি করব, টাইম তো এত আছে, কেন কি টাইম লাগবে না, ওইটা গ্যাসটা বিল্ড হবে, তারপরে সাফোকেশন শুরু হবে, তারপর তো তত দেরি কি করব, বইটাই পড়ে নি। তো বুকটা নিয়েছে, আবার কাঁচটা বন্ধ করে দিয়েছে। কাঁচটা বন্ধ করার পর এখন হি স্টার্টস রিডিং ভগবদ গীতা অ্যাজ ইট ইজ বাই শিলা ভক্তি সিদ্ধান্ত, সরি এসি ভক্তি বেদান্ত শিলা প্রভুপাদ। তো আমাদের এই ভগবদ গীতাটা পড়া শুরু করলো। সো ওয়ান পেজ, ওয়ান চ্যাপ্টার, টু চ্যাপ্টার, অ্যান্ড যে যত যত পড়ে যাচ্ছেন হি ইজ লাইক, আরে বাপ রে এটা কি। অ্যান্ড বাই দ্য টাইম হি আন্ডারস্ট্যান্ডস, অফকোর্স উনি জানি না কতগুলো চ্যাপ্টার পড়েছিল, কিন্তু কয়েকটা পেজ পড়ার পরে উনি রিয়েলাইজ করে কি মানুষ জীবনের আহ, এই উদ্দেশ্য তো না, নিজেকে মারার উদ্দেশ্য তো না, ইট হ্যাজ সাম পারপাস। ইমিডিয়েটলি ও এটাকে বন্ধ করে সঙ্গে সঙ্গে কাঁচ খোলে বেরায়, আর ওই অ্যাড্রেস থাকে ওখানে, ওদেরকে খোঁজে, আর যেয়ে ফুল টাইম মন্দিরে জয়েন করে নেয় নিজেকে। সো দিস ইজ এগুলো তো আমরা যখন এইসব স্টোরি শুনি তো আমাদের মনে হয় কি না, কি আমরা নিজেও বিশ্বাস করি না কি, আমার যখন মনে অনেক ইচ্ছা জাগে ভগবানকে জানার, অনেক দুঃখ পাই যখন, আমি ভাবি কি এখন কি করব এমন, তখন হট করে মনে হয় না কি আরে হট করে তুমি এসে গেলে, এইটাই তো দরকার ছিল, এটাই তো জীবনে মিসিং ছিল, আর ওই সময় আপনি কি করে এসে গেলেন। সো কে প্রেরণা দিয়েছে? আপনার কোনো রিলেটিভ ওনাকে ফোন করে ডেকেছিল? হ্যাঁ, কেউ লেটার পাঠিয়েছিল, কেউ হোয়াটসঅ্যাপ করেছিল? নো। হু ইন্সপায়ার দ্যাট পারসন? ইট ইজ পরমাত্মা, পরমাত্মা, পরমাত্মা টু পরমাত্মা কানেকশন। আমার হৃদয়ে যে পরমাত্মা, উনি আপনার হৃদয়েও তো বসে আছে। তো যখন আমি এমনি কোনো পরিস্থিতিতে আছি, তো অটোমেটিক্যালি দ্যাট পরমাত্মা ইন দ্যাট পারসনস হৃদয়, ও কি বলবে কি এর দরকার, একে ভগবদ গীতা দে। So you automatically go there and give the book. And then you have these realization कि মাত্র আপ কাহা সে আয়ে, আপনি তো ফরিস্তা আমার জন্য, আপনি কি করে এসে গেলেন আপনার আমার জীবন, আরে কোনো নিজের কলার টাইট করার দরকার নাই, এটা কে করেছে, পরমাত্মা টু পরমাত্মা কানেকশন। সো ইট ইজ অল বাই কৃষ্ণাস মার্সি। সো যখন ভগবান ভিতরে বসে এই ইন্টেলিজেন্সটা দেয় কি ওখানে যাও ওর দরকার, তার মানে সবার এই গাইডেন্সটা কে দিচ্ছে, ভুল কাজের জন্য। তো আমরা ভাবি কি এখানে তো কেউ দেখছে না। So most important, we should never forget whatever we are doing in life, we should never forget কি কেউ দেখুক আপনাকে ইয়া না দেখুক, কিন্তু একজন না যে সবার থেকে প্রথমে জানতে পারছে কি আপনার মনে কি চলছে, আপনি কি অ্যাক্টিভিটি করতে চাচ্ছ, all these things, that is Krishna, ফার্স্ট পার্সন। হ্যাঁ, কে, সে হচ্ছে ভগবান, সবার থেকে প্রথমে জানতে পারে। সো কামিং ব্যাক টু দিস কর্মযোগ, কি আমরা যে কর্ম করছি, সো আমরা অনেক সময় ভাবি কি কর্মা মানে, একবার এজ হোলিনেস ভক্তি রসামৃত মহারাজকে একটা একজনা শপকিপার জিজ্ঞেস করছিল কি মহারাজ, উম, মহারাজ ওনাকে বোঝাচ্ছিল কি এইটা আমরা মানুষ জীবন পেয়েছি, মানুষ জীবনকে এত গাধা গরুর মতন, মানে গরু গাধার মতন খাটাও না, মানে এত পরিশ্রম করো না, এক্সট্রা পরিশ্রমের দরকার নেই, যতটা দরকার অতটা করো। তো উম, তো ভক্তি ভক্তি রসায়ন মহারাজ বলছিলেন কি এক্সট্রা কাজ করার কি দরকার, মানে যতটা দরকার অতটা করো, যেমনি 8 ঘন্টা কাজ করে ঠিক আছে 8 ঘন্টা, তারপরে যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, কেউ কেউ 12 ঘন্টা করে, কেউ 16 ঘন্টা কাজ করছে, এগুলোর দরকার নাই। কেন কি যতটা আপনার লেখা আছে সেই দিনে অতটাই আপনি পাবেন। হুম, ইউ আর নট গেটিং এনিথিং এক্সট্রা। So this shopkeeper was not convinced. The shopkeeper was not convinced. মানে ওর কনভিন্স হলো না, বললো কি না মহারাজ
এটা মানতে পারছি না। কেন কি? আগে আমি ৮ ঘন্টা কাজ করতাম। তো আমার কাছে ২০ টা কাস্টমার আসতো। কিন্তু এখন আমি আরো এক্সট্রা ২ ঘন্টা কাজ করি। হুম? ১০ ঘন্টা কাজ করছি। ওই ২ ঘন্টা যে আমি এক্সট্রা দোকানটা খোলা রাখি, তো আচ্ছা হিরেন প্রভু ধ্যান से सुन रहे हैं। তো এই যে ২ ঘন্টা যে আমি এক্সট্রা দোকানটা খোলা রাখি, তখন আমি আরো ১০ টা কাস্টমার পাই। মানে টোটাল আমার দিনে ৩০ টা কাস্টমার হয়। ১ম এ কত হচ্ছিল? ২০ টা তো এটা তো বাড়ছে না। তখন মহারাজ একটা অনেক সুন্দর উত্তর দেয়। মহারাজ বলে, "নো, যা আপনার লেখা আছে আপনি ওইটাই পাচ্ছ। বাট বিকজ আমাদের মধ্যে ইচ্ছা আছে কি আমি এক্সট্রা কাজ করব, আরো মেহনত করব, আরো মেহনত করব।" তো ভগবান তখন মানে বিকজ ইট ইস ডিসাইডেড না কি এত ২০ কাস্টমার পাবে ইয়া এই দিনকে ৩০ কাস্টমার পাবে। তো তখন ভগবান কি করছে? ওই যে ৩০ কাস্টমারটা তুমি এমনিতেও পেতে ৮ ঘন্টা খুলে রেখে। কিন্তু এখন কেন কি তুমি ২ ঘন্টা এক্সট্রা কাজ করছো? তো ভগবানও ইন্টেলিজেন্ট না? তো ভগবান কি করে? ওই ৩০ কাস্টমার্সকে যেটা তুমি ৮ ঘন্টায় পেয়ে যেতে, এখন ওইটাকে ডিভাইড করে দেয়। ডিভাইড করে কি করছে? পুরো ওই ১০ ঘন্টার মধ্যে আপনার মনে হচ্ছে কি ওয়াও! ৩০ কাস্টমার পেয়েছি। মানে ওটা এক্সট্রা লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ৮ ঘন্টাও কাজ করবেন, যেদিনকে আপনার যত লেখা আছে অতটাই পাবে। সো হি ওয়াজ লাইক আচ্ছা মানে এই জিনিসটা হচ্ছে হ্যাঁ, বিকজ কার্মা একটা এমনি চক্র যেটার থেকে আমরা পালাতে পারবো না। ফর এক্সাম্পল যখন অর্জুন বলছে ভগবানকে কি আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট আমি লড়তে চাই না। আমি কি করব? আমি সন্ন্যাস নিয়ে নেবো, ইয়া আমি রেনান্সিয়েট বনে যাবো, আমি ভিক্ষা করে খাবো, হ্যাঁ? কেউ যা দেবে ওইটা করবে। তো ভগবান বলছে তো তুমি যে কর্ম থেকে পালাচ্ছ আর যে ওখানে ভিক্ষা করে খাবে somebody is giving you don't you think that you are again binding yourself in this karma cycle? হ্যাঁ? ফ্রিতে খাওয়াও বাবা ওতেও কর্ম লাগবে। হ্যাঁ? সো ভগবান বোঝাচ্ছে কি না you cannot run away from karma তুমি এর থেকে পালাতে পারো না। তো ভগবান বলছে তখন অর্জুনকে কি অর্জুন না তোমার কাজ যেটা ওটা তুমি করো। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি অর্জুন এখানে যে পালিয়ে যাওয়ার কথা বলছে ইয়া আমাদের মনে হয় কি অনেক সময় আমরা মানে মনে হয় না কি আ কিছু করব না। কেন কি রিঅ্যাকশন এ ফসে যাব না? এভরি এভরি অ্যাকশন হ্যাজ আ রিঅ্যাকশন। তো অমনি কর্ম একটা কর্মফলও আসবে। তো যদি আমার মনে হয় কি না আমি কোনো কাজই করব না ঘরের মধ্যে। হ্যাঁ, কেন কি কিছু করলেও তো রিঅ্যাকশন এমনি হয় না। হ্যাঁ? ইয়া আমি এমনি কিছু কারো সাথে কিছু বলব না ইয়া বাবা আমি এর মধ্যে পড়তেই চাই না। নো দেয়ার ইজ সব জিনিসের জন্য মানে আপনারা ওই জেন ধর্মের ওদেরকে দেখেছো? মুখে একটা ওইটা মুখোশ পরে ওরা ঘোরে। কেন? বিকজ দে বিলিভ কি ব্যাকটেরিয়াস দেরকেও ওরা মানে একটা ওইটা টাইম পিরিয়ড থাকে যখন ওরা ওইটাকেও এভয়েড করে। কেন কি আপনার একেকটা নিঃশ্বাসে কত ব্যাকটেরিয়াস চলে যাচ্ছে। আপনি যখন নিজের গ্যাসটা অন করেন, হ্যাঁ? শুধু দুধ গরম করার জন্য খাবারও খাবো না চলো মাতাজি ওইটাও যখন অন করেন তখনও কত জীবাত্মা মরে যাচ্ছে। ঝাড়ু লাগাতে, লাগাতে কত পিঁপড়ে, হ্যাঁ? পিঁপড়ে, মশা তো ঘুমাতে, ঘুমাতে ২-৩ টে মেরে দিই। হ্যাঁ? বুঝিই না হাত এদিক ওদিক চলে যাচ্ছে। হুম? চলি যখন কিছুই করব না মাতাজি চলো কিছুই করব না। আচ্ছা চলবে তো। সো এভরিথিং মতলব এই জগতে বলে না কি কেন কি আমরা এসেছি না মানে বলে না कीचड़ में उतरोगे तो दाग तो लगेगा। कीचड़ে নেমেছো আর বলবে কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে আসবো। ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল? নো। তো এখানে কর্ম বন্ধন আছে। কিন্তু ভগবান ওইটাই বোঝাচ্ছে একমাত্র এই কর্মযোগের মাধ্যম থেকে মানে তুমি যাও করছো ওইটাকে ভগবানের সেবায় লাগানোর চেষ্টা করো। তুমি কামাচ্ছ, ওই টাকাটাকে ইউজ ইট ফর কৃষ্ণাস সার্ভিস। তুমি একটা গাড়ি কিনেছো, ওই গাড়িটা নিয়ে ভগবানের মন্দিরে যাও, ভক্তদেরকে লিফট দাও, গাড়িতে ভাগবত গীতা নিয়ে ডিস্ট্রিবিউশন করো।
হ্যাঁ, রাইট? আই রিমেম্বার আমরা যখন আমার ভাই যখন নতুন গাড়ি কিনছিল, তো তখন অনেক চিন্তা ধারণা চলছিল। আ কি কোন কালার নেবো? এত মার্কেটে এত আলাদা, আলাদা রং এভেইলেবল আছে। তো আই রিমেম্বার ভাই বলেছিল কি, "I want to have just simple या फिर सिल्वर सिल्वर कलर या तो व्हाइट कलर।" আমরা জিজ্ঞেস করলাম, "এবার এত ইউনিক রং কেন?" সো হি জাস্ট সেড ওয়ান আনসার। হি সেড কি, "কেন কি আ আ এই গাড়িটা ইউজ হবে ভক্তদের জন্য। কোনো যদি সিনিয়র বৈষ্ণবাদ আসছে, তারা বসবে। এখন আমি ঝাটাক কোনো একটা কালারের মধ্যে কেমনি লাগবে?" সো এভরিথিং দেয়ার হ্যাজ টু বি আ থট প্রসেস। যখন এই থট প্রসেসটা রাখবে না, তো এই থটটাও যখন আসবে আপনার মাথায়, সবার থেকে ১ম এ কে শুনবে? ভগবান। কি ওয়াও! এ আমার বারে ভাবছে। That is the beauty of Kali Yuga. That is the beauty of Kali Yuga. কাদের পছন্দ কলিযুগ? কাদের কলিযুগ পছন্দ? হাসছো? সিরিয়াসলি আমার ফেভারিট যুগ। I am I feel that আমি আর অন্য কোনো যুগে আসতে চাই না। প্রভু আমাদের ধ্যান ধারাতে তো এই কলিযুগে এনেছো, তার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আদারওয়াইজ কোথায় পেতাম আমরা গৌরাঙ্গা? কোথায় পেতাম? হ্যাঁ? মহাপ্রভুকে কোথায় পেতাম? কোথায় পেতাম আমরা এই হরিনাম? আমাদের মধ্যে এত শক্তি আছে যে আমরা তপস্যা করব? আরে হিরণ্যকশিপু 60,000 ইয়ার্স তপস্যা করে নিয়েছে। হ্যাঁ? আর একটা রাক্ষস। আমরা তো 60 মিনিটসও বসে থাকতে পারি না এক জায়গায়। 60 মিনিটস বসতে থাকতে পারি না। পারো? ১ ঘন্টা? কতবার হিলি আমরা জব করতে, করতে? হিলি ডুলি একটু কোমর সিধা করি, গর্দান, হাত, রোটেট কত কিছু করে নিই ১ ঘন্টার মধ্যে। So we have to understand কি ভগবান কি চাচ্ছে আল্টিমেটলি আমাদের থেকে। সো ভগবান ওইটাই বলছে কি, হোয়াটএভার ইউ আর ডুইং, আপনি যাও করছো ওইটাকে আমার সেবায় লাগাও। আই ওয়াজ হিয়ারিং ওয়ান স্টোরি কি এমনি ভক্তি সিদ্ধান্ত ঠাকুর মনে হয়, যতটা আমার মনে হচ্ছে উনি আ উম মনে হয়, যতটা আমার ধ্যান আসছে না কিন্তু বাট ইয়েস, আ কিভাবে উনি যে গুরু, উনি নিজের শিষ্যকে পাঠিয়েছিল কি যাও ভিক্ষা করো, আর ভিক্ষা করে যাও পাবে ওইটা গুরুকে এসে দেওয়ার আছে। হুম? তো নিজে রাখার নাই, গুরুকে দেওয়ার আছে। তো তো এই শিষ্য রোজ ভিক্ষা করতে যেত। বাড়ি, বাড়ি ভিক্ষা করত। আর ভিক্ষা করে মানে একটা ঘরে যেত, তো ওখানে যে বউ ছিল, বউটা অনেক খান্ডারি বলে, খান্ডারি বউ। তো ও অনেক আ ওর মাথা সবসময় হট টেম্পার, হ্যাঁ? বর হয়তো কাজ করত না, হ্যাঁ? বাচ্চাগুলো মাথা খারাপ করত। তো অনেক ইরিটেট হয়ে থাকত। তো যখনই এই সাধুটা, এই শিষ্যটা যেয়ে ভিক্ষা চেত, "ভিক্ষাম দেহি", হ্যাঁ? তো এ সবসময় গালিগালাজ করত। "এই তোমাদের কোনো কাজ-টাজ নাই নাকি? যখন দেখো ভিক্ষা চেতে এসে যাও। সকাল, সকাল হলো না? বের এখান থেকে।" তো এই বলেছে, গুরু কি বলেছিল? "যাও পাবে, আমাকে এসে দেবে, হ্যাঁ? নিজে রাখার নাই।" তো এ এসে বলতো, গুরু বলতো, "আজকে কি পেলে?" যে, "গুরু এইটা, এটা পেয়েছি আর একটা ঘরে এই গালিগুলো পেয়েছি। এটাও আমি রাখিনি। গুরু আপনি বলেছিলেন তো ওইটা দিতে।" তো ওইটা দিয়ে এই গালিগুলো গুরুকে শুনিয়ে দিত। কি এগুলো বলেছে আজকে। তো গুরু বলতো, "আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। যাও, এভরিডে যাবে।" তো আবার একদিন এমনি করে রোজ ও কিছু না কিছু ব্যাড ওয়ার্ডস এমনি গালিগালাজ করে ভাগিয়ে দিত। তো একদিন ওর আরো হট টেম্পার ছিল, হ্যাঁ? তো আ পোছা লাগাচ্ছিল ঘরে। আর ওই সময় সকালবেলা পোছা লাগাতে, লাগাতে তখন ও আবার এসেছে ভিক্ষাম দেহি। তো ওর মাথা এত গরম হয় কি ও কি বলে কি, "আবার এসে গেছো? রোজ মানে এত নির্লজ্জ তোমরা! এতবার তোমাদেরকে মানা করি তাও তোমরা রোজ এসে যাও।" বলে যে পোছাটা দিয়ে যে পুছছিল ওইটা নিয়েই শিষ্যর মুখে ছুঁড়ে মারে। কি, "এটা নিয়ে যাও। হ্যাঁ? এটাই আছে আমার কাছে। ভাগো এখান থেকে।" ইট ওয়াজ জাস্ট আ পোছা, ঘর পোছা। ওইটা নিয়ে মুখে ছুঁড়ে মারে শিষ্য। শিষ্য কি করে ওই পোছাটাকে নিয়ে, কেন কি গুরু বলেছে নিজের কাছে কিচ্ছু রাখবে না। ভিক্ষা যা পাবে আমাকে দেবে। তো গুরু মহারাজ কি বলে কি ওই ভিক্ষা নিয়ে ওই যে আ
পোছাটা থাকে, বলে গুরু আজকে তো ছুঁড়ে মেরেছে এই কাপড়টাকে মুখের মধ্যে, এটা দিয়ে ঘর পুছছিল, তো এইটা আপনার জন্য। তো গুরু মহারাজ বলে কি, ও আচ্ছা, একটা কাজ করো তাহলে, এই কাপড়টাকে 20 বার, কতবার, 20 বার ভালো করে ধো, ভালো করে পরিষ্কার করো, একদম 20 টাইমস অ্যাটলিস্ট পরিষ্কার করো। তো বলে আচ্ছা ঠিক আছে। তো ভালো করে পরিষ্কার করেছে, পুরো একদম মানে কাফি পরিষ্কার হয়ে গেছে, 20 বার ভালো করে ধোয়া করিয়েছে। বলছে গুরু মহারাজ নিয়ে এসেছি, এবার কি করি? বলছে এখন এইটা দিয়েই বাতি বানাও। বাতি মানে জানো, উইগস, যেটা প্রদীপ জ্বালাই না, ওর মধ্যে যে পলতে রাখি, ওইটা এই কাপড়টা দিয়ে কেটে কেটে বানাও। তো এই কাপড়টা দিয়ে পইতে বানিয়ে মানে পলতে বানিয়েছে। আর বলছে এইটা দিয়ে এখন ভগবানের আরতি করো। হ্যাঁ, আর গুরু বলেছে, তো সে ওইটা কেটে কেটে পলতে বানিয়েছে, আর ওইটা দিয়ে দীপদান করেছে, ভগবানের আরতি করেছে। উইদিন নো টাইম, উইদিন নো টাইম পুরো ফ্যামিলি, যে ছুঁড়ে মেরেছিল, পুরো ফ্যামিলি ভক্ত বনে যায়। এইটা হলো মহিমা। হ্যাঁ, কেন? কেন? কেন কি তার গুরুর কি কাজ? গুরুকে তো আপনার আমাদের মনে হয় কি গুরু মহারাজের কি কোনো টাকা দরকার আমাদের থেকে? এই যে আমাদেরকে বলে এই টেম্পল হচ্ছে, ওই টেম্পল হচ্ছে, ডোনেশন কালেকশন করো। ওনাদের টাকার দরকার? হ্যাঁ, ওনাদের দরকার না। তা আর এত যে ঘুরছে, তাদের কি অনেক আহ, ইচ্ছা ফ্লাইটসে ওঠার, বড় বড় গাড়িতে ঘোরার, ফরেন কান্ট্রি যাওয়ার, এগুলো ইচ্ছা? নো। গুরু এক রিজনের জন্য ঘোরে, এক রিজনের জন্য দর্শন দেয়। হুম, আরে ওনারা মানে গুরুরা তো এত শুদ্ধ ভাগ ওই লেভেলে কি তাদের তো মন্দিরেও আসার দরকার নাই, তাদের এত এমনি কানেকশন। শিলা প্রভুপাদ ইউজ টু কাম, যখন প্রভুপাদ এখান থেকে মায়াপুরে যখন মন্দিরও বনেনি, হ্যাঁ, শুধু একটা ওই কুটিয়া ছিল, তখন যখন প্রভুপাদ আসতেন, তো অনেক সময় প্রভুপাদের মানে, কেন কি মায়াপুর মন্দির যাওয়ার জন্য আপনাকে আহ ভক্তিসিদ্ধান্ত ঠাকুরের সমাধি মন্দির, যেটা চৈতন্য মঠ, ওইটাকে ক্রস করে যেতে হয়। তো ওখান থেকে যদি এন্টার করো না, এখান থেকে তো না, গাড়ি করে যদি ওদিক থেকে আসো, তো প্রভুপাদ ডাইরেক্ট মন্দিরে চলে যেত। মানে তখন বোন ছিল, তখন কিছুই ছিল না। তো তখন প্রভুপাদ ডাইরেক্ট ইস্কনে যেত। তো প্রভুপাদের অনেক শিষ্যরা বলতো কি, প্রভুপাদ প্রভুপাদ, আপনারই গুরু মহারাজের সমাধি আছে ওইটা, তো আপনি দর্শন করবেন না, আপনি ওখানে যাবেন না? সো প্রভুপাদ ইউজ টু সে কি, কে বলেছে আমার গুরু মহারাজ নাই? কে বলেছে তোমাকে আমার গুরু মহারাজের সমাধি আছে ওখানে? মাই গুরু মহারাজ ইজ ইন মাই হার্ট। সে আমার সাথে আছে, সব সময় আছে আমার সাথে, সে কোনো দূরে যায়নি। তার জন্য অনেকজন, অনেক আহ, যে গড ব্রাদার্স আছে গুরু প্রভুপাদের, তারা অনেক ক্রিটিসাইজও করতো প্রভুপাদকে কি কেমনি শিষ্য হয়ে, কেমনি আমাদের গুরু ভাই মানে গুরুর অপমান এইটা এও। বাট প্রভুপাদ সেড কি, যে যা বলছে বলুক, আমি জানি আমার গুরু মহারাজ আমার সাথে আছে, কেন কি আমি যা করছি আমার গুরু মহারাজের ইনস্ট্রাকশন, ডাইরেক্ট ইনস্ট্রাকশন আমি চলছি। অফকোর্স আমাদেরকে এটা পালন করার নাই, because they are acharyas, they are acharyas. সো এটা বুঝতে হবে বেসিক্যালি। আমি বলছিলাম যেটা কি আম, কিভাবে গুরু কেবল আর কেবল কেবল আমাদের উদ্ধারের জন্য আসে। হ্যাঁ, ওই যে ওখানে যে শিষ্যকে বারবার পাঠাচ্ছে, গালি খাওয়ার জন্য পাঠাচ্ছে, তার কি ভালো লাগছে? বাট হি ওয়ান্টেড কি তাদের দেওয়া যা কিছু আছে ওইটা যদি ভগবানের সেবায় লাগছে, তো কি হচ্ছে, তারা স্বীকৃতি পাবে। আর অবশ্যই তাদের যত পাপ কর্ম আছে, যত কিছু লেখাপড়া আছে, যত কর্মফল আছে, সব কেটে যাবে, অ্যান্ড দে উইল গেট কৃষ্ণ ভক্তি, দে উইল গেট কৃষ্ণ প্রেম। এইটা উদ্দেশ্য। আর কত পর্যন্ত এটা হবে না, যত পর্যন্ত কিনা আমরা ভগবানের সেবায় নিজেকে লাগাচ্ছি না। তারা সেবা করছিল না, কিন্তু কিভাবে গুরু তার দেয়া ওই জিনিসটাকে সেবায় লাগিয়ে দিল। আর যেই লাগালো, তখন ভগবান কি দেখলো, ওইটা কার?
ইমাজিন কে আরতি করছে, ও ও ওর উপরেও নজর আছে ভগবানের, ও আমার আরতি করছে। আচ্ছা এই এই ঘিটা কে স্পন্সর করেছে দেখি তো? আ এই ডিভোটিটা। আচ্ছা এই বাতিটা কে স্পন্সর করেছে? ও ওর পোছা দিয়ে বনেছে এটা। বাহ! 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 পুরা মাসের আরতি চলছে এই পোলতে দিয়ে। বাহ! 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 কি সুন্দর। তো ভগবানের দৃষ্টি সব জিনিসে আছে। ভগবান কি ভাবে আমাদের উপরে লক্ষ্য রাখছে কি আমরা মন্দিরে যাচ্ছি, আমরা কি করছি আর কিভাবে আল্টিমেটলি আমাদের সবকিছু ভগবানের সার্ভিসে লাগাচ্ছি। অ্যান্ড দেন ইট ইজ only অ্যান্ড only আজকে মনে রাখবেন, যত যত পাঠ করে নিন আপনি, যত আ আ সত্যনারায়ণ পুজো করে নিন, যত লক্ষ্মী পুজো করে নিন, সরস্বতী পুজো, গণেশ পুজো, হ্যাঁ? আর কি পুজো হয়? যে আরো পুজো করে নিন। বাট এভরি পূজা ক্যান গিভ ইউ সাম পুণ্য। আপনাকে হয়তো কোনো পুণ্য দেবে, যেটাকে আবার আপনাকে ভোগ করতে হবে। যেমনি কোনো মলে যান, কিছু শপিং করেন তো আপনাকে ক্রেডিট ব্যালেন্স দেয় না? কিছু ভাউচার্স দেয়, কুপনস দেয়। ওই কুপনটা ভাবো আপনাকে ৫,০০০ এর কুপন দিল। ও ৫,০০০ এর কুপন পেয়ে গেলাম। মজ্জা এসে গেল। আচ্ছা মজাটা অনুভব কি করে করবে? কি ভাবছেন মাথায় ৫,০০০ এর কুপনটা পাওয়ার পরে? এটাই ভাবছি না? কি নেক্সট টাইম I can shop for minimum ৳5,000, তার জন্য নেক্সট টাইম যেতে হবে ওখানে। আর যেয়ে জিনিস নিতে হবে। তাহলেই ওইটা উপভোগ করতে পারবে, হ্যাঁ না? তো সিমিলারলি যখন আমরা পুণ্য পাই, কোনো পুণ্য কামাই, তখন ওই পুণ্যটার কোনো মাতলাবই না কেন কি ওই পুণ্য থেকে আমাকে আবার উপভোগ করার জন্য আবার কিছু কর্মের মধ্যে লাগতে হবে। তো এইটা একটা সাইকেল। only ভগবান বলছেন কি ক্যা শুধুমাত্র যদি তুমি এই কর্মা যোগে লাগো, যদি তুমি আল্টিমেটলি আমার সার্ভিসে গো, শুধু নিজের কর্ম না, কি কর্ম করছি, আমার কাজ, তোদের মতো থোড়ি বসে আছি, শুধু নাম জপ করলে কি হবে? ভগবত গীতা পড়লে কি হবে? হ্যাঁ? কাজ করতে হয়, এমনি কি চলবে ঘর? মানে পাপি পেট কা সওয়াল হ্যায়। তো ওইটা না। তো এটা ভগবান বলছে কি এই কর্মর কথা বলেনি ভগবদ গীতাতে, কর্মযোগের কথা বলছে। এটা কামিয়ে শুধু নিজেই খাওয়ারের জন্য লাগাচ্ছ, কি ওইটাকে কোনো জায়গায় ভগবানের কাজেও লাগাচ্ছ। কেন কি যত পর্যন্ত আমরা আল্টিমেটলি ইফ উই আর নট সার্ভিং কৃষ্ণা, যিনি কি সুপ্রিম ভগবান, তাকে যদি আমরা সেবা না করি, তাহলে আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হব না। এটা ভগবান ক্লিয়ারলি বলছে। ইট ইজ নট পসিবল। আমি হিন্দি সেশনেও এটা বলেছিলাম কি কিভাবে ১ম চ্যাপ্টারটা মানে 3rd চ্যাপ্টারটা কর্মযোগ, তারপরে কিভাবে ট্রান্সেন্ডেন্টাল নলেজ দেবে ভগবান, মানে নিষ্কাম কর্মযোগ, কিভাবে আমি কে আর আমার সাথে তোমার কি কানেকশন, অ্যান্ড দেন 3rd ইজ পারফেক্ট কর্মযোগ। একটা পারফেক্ট কর্মযোগী কিভাবে কাজ করে ওইটা শেখাবে। সো যাও করছি, ইভেন আমরা যখন পড়াশোনা করছি, তো এই পড়াশোনাটাকেও আমরা ভগবানের কাজে কি করে লাগাতে পারি, এটা চিন্তন করার উচিত। কিভাবে আমি কিছু সেবা করতে পারবো? এই পড়াশোনাটা আমার কোথায় কাজে আসবে? I want to serve. I want to serve devotees. ভক্তদের সেবা করতে পারি। আর যদি পড়াশোনা হয়ে গেছে, যদি জব করছি, তো ওই নলেজটাকে আমি কিভাবে অন্য জিনিসেও এপ্লাই করতে পারি? কিচ্ছু তো কেউ হয়তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএ পারে। তো ওইটা জিজ্ঞেস করতে পারে, আমি আপনাদের একটু হেল্প করে দিতে পারি। কত কিছু দরকার পড়ে। যার কাছে টাকা আছে, ও কিছু দান করতে পারে ভগবানের, যেটা শুনলাম আজকে কত সুন্দর মহিমা। হুম? সো এমনি ছোট জিনিস করে। আর গুরু মহারাজ বলে সবার থেকে ইম্পোর্টেন্ট সেবা, ওইটা হচ্ছে আমাদের নাম জপ। সবার থেকে ইম্পোর্টেন্ট সেবা। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট সার্ভিস। যদি এই নাম জপটাকেই যদি আমরা ভালো মতন করি, বহুত সিনসিয়ারলি প্র্যাকটিস করি না, তাতেও গুরু মহারাজ অনেক, তাতেও গুরু অনেক খুশ হয়। কেন কি আল্টিমেটলি গুরু কি দেখছে? ওয়াও!
এই জিনিসটা তো আমি একে দিয়েছি, এই জিনিসটা এত ভালো করে করছে, এইটা বলেই এই ব্যাক টু গড এর এসে যাবে। কিন্তু কি আল্টিমেটলি গুরুর কাজ কি? আমাদের এই বদ্ধ জীবদেরকে এই কর্মবন্ধন থেকে মুক্ত করে ভগবানের পাশে ফিরিয়ে দেওয়া। थैंक यू सो मच। हरे कृष्णा। ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय। শিল প্রভুপাদ কি জয়। আমার ভয়েসটা আওয়াজটা ক্লিয়ার ছিল? ওকে। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। আপনাদের বৈষ্ণবীদের কি জয়। কোনো প্রশ্ন থাকলে 5 মিনিট আছে, তো we can take some questions, otherwise অপেক্ষায় আছি আমরা কালকে আপনাদের যারা যারা আসছে ওদের দর্শন করার জন্য। ইয়েস, সুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি আমার কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলুন মাতাজি। হলো কি? আপনার আওয়াজ ক্লিয়ার নাই মাতাজি। হরে কৃষ্ণা। সবাই শুনতে পাচ্ছে না কি শুধু আমি শুনতে পাচ্ছি না? শোনা যাচ্ছে না না? ওকে। এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, সুপ্রিয়া মাতাজি আবার থেকে এসেছেন। হ্যাঁ বলুন মাতাজি। শোনা যাচ্ছে মাতাজি? ইয়েস। আবার হ্যাঁ, বলো মাতাজি। আওয়াজ আসছে। মাতাজি আমার